জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মকর রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা মকর লগ্নের বাংলা রাশিফল নিয়ে আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 13ই ফেব্রুয়ারি 2025 ও 14ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, শুরু হয়েছে মাঘী পূর্ণিমা, যার ফলস্বরূপ সাড়ে সাতির এই শেষ চরণে এসে শনিদেবের সাড়ে সাতি কাটিয়ে মকর রাশি সাপেক্ষে অনেকগুলি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার সন্ধ্যা 6:55 শুরু হয়েছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ, আর এই তিথি থাকবে 12ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 7:22 পর্যন্ত। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিরল বিপরীতমুখী রাজযোগ মকর রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি কিন্তু এক বিশেষ মাত্রা বয়ে নিয়ে আসছে। এই বিশেষ দিনটি থেকেই সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শনি মহারাজের নবম সৃষ্টি হচ্ছে মকর রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য মকর রাশি সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। 13ই ফেব্রুয়ারি 2025 মকর রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন। বৃহস্পতির এই নক্ষত্রগত পরিবর্তন রাশিচক্রে শুক্রের সাথে মিলিত হবে 15ই ফেব্রুয়ারি 2025 তারিখে, যার ফলস্বরূপ মকর রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। এরই সাথে গ্রহের যুবরাজ বুধ 15ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে তুলা রাশিকে আগামী 7.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে প্রবেশ করতে চলেছেন মকর রাশিতে, যার ফলে মকর রাশি সাপেক্ষে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে এবং এই কারণেই মকর রাশিতে বৃহস্পতি, বুধ ও শুক্রের মিলন ঘটবে, যার ফলে মকর রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসছেই। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাশিচক্রের 3টি পজিটিভ গ্রহ বুধ, শুক্র ও বৃহস্পতির একই সাথে মিলিত হতে চলেছে, যার প্রভাবে রাশিচক্রের দশম রাশি এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মকর রাশিতে কিছু ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি হলো মকর রাশি সাপেক্ষে ধনসম্পদ, অর্থ প্রতিপত্তি, ব্যবসা এবং শুভত্বের কারক গ্রহ। গ্রহের যুবরাজ বুধ হলো বুদ্ধিমত্তা, মানুষের সাথে যোগাযোগ, সম্পর্ক প্রতিষ্ঠার কারক গ্রহ এবং শুক্র হলো বিলাসিতা, মানসিক কষ্ট, প্রেম, ভালোবাসা ও কোনো কিছু অ্যাচিভের কারক গ্রহ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় মকর রাশির মানুষরা প্রচুর আঘাত, প্রচুর ব্যথা বেদনা, কষ্ট প্রচুর সহ্য করেছেন। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি এরপর পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় এতদিন যে ভুল করেছেন, ইগো, অভিমান দেখিয়ে সম্পর্কগুলি থেকে দূরে সরে গেছেন, আপনারা হোক বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি হোক, যেই সমস্ত জায়গায় সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও নিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ 2025-এ শুরু হতে যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকেই অর্থাৎ মাঘী পূর্ণিমার এই পূর্ণক্ষণ থেকেই বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবেই, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা
অধিকারিণী হয়ে উঠবেন। অন্যদিকে সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করবে এবং কর্মের জায়গায় বেকারত্ব ঘুচবে। নতুন পথের দিশা খুঁজে পাবেন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। 2025 ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় মকর রাশির মানুষদের খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে, যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে, ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে, যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর পেতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির আশায় দিন গুনেছেন, একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন রয়েছে পূরণ করবেন। সেই দিক থেকে মকর রাশি হিসাবে এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, 2025 ফেব্রুয়ারি, 2025 মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, কোনো ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সরকারি চাকরি প্রাপ্তির পথে বা যে কোনো চাকরি প্রাপ্তির পথে, কর্মসংস্থানের পথে বেশ কিছুটা সুযোগ, বেশ কিছুটা অনুকূল পরিস্থিতি আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মকর রাশিতে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী রাজযোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে, যার মারফত পরবর্তী পরিবর্তনটি হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণার মুখে পড়ে গেছেন মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা, সেটা নতুন করে মকর রাশির মানুষদেরকে বলার কিছু নেই। সেটা সংসারে হোক, পরিবারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, যে কোনো ভালোবাসার জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গাটায় এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল, অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন মকর রাশির মানুষেরা। সেই জায়গায় এরপর 7.5 এই শেষ চরণ থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছে মকর রাশির মানুষেরা। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল জমি, বাড়ি, জায়গা, ভিটা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকম অমীমাংসিত সমস্যা থেকে থাকে, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে হোক, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন বা ঝামেলা থেকে থাকে, এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে নেন, তাহলে আপনার পক্ষেই কিন্তু অনেকটা শুভ এবং অনুকূলভাবে আসছে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মাঘী পূর্ণিমার এই পূর্ণক্ষণ থেকে আগামী 2025 ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার সপ্তম থেকে পঞ্চমের দৃষ্টি, সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছে, যার মারফত যারা নবদম্পতি দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, কিংবা যারা কোনো গাইন সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ঘটবে। আপনাদেরকে বলবো, আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশি হিসাবে এরপর শুভভাবে শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায়। ব্যবসার জায়গায় মকর রাশির মানুষরা এতদিন 7.5 চলার কারণে প্রচুর লোকসানের মুখোমুখি পড়ে গেছে। সেটা নতুন করে মকর রাশির মানুষদেরকে অন্তত বলার কিছু নেই। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নিজেদেরই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে কোনো ক্ষেত্রে যে এতটাই ক্ষয়ক্ষতিটা চরমে পৌঁছেছিল, সেই জায়গা থেকে রিকভারি করতে অনেকটা সময় লেগে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। পুঁজিপাতির অভাবে ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাচ্ছে না। যেভাবে এগোতে চাইছেন সেইখানেই সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসান। তবে এরপর আপনার হিসেবে ব্যবসার জায়গায় ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি হিসাবে সরল গতিতে এগুতে চলেছে এবং সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজযোগ। এই বিরল বিপরীতমুখী রাজযোগ মকর রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে, যার জন্য ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে, যার মারফত
পথ, ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন। এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সেলসটা যে কমে যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু শুভ ফল প্রাপ্ত হতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। 2025 মাঘী পূর্ণিমার পর থেকেই মকর রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। বিশেষত 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আগামী 2025 মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে প্রেম সম্পূর্ণরূপে সুস্থির, সুন্দর এবং মজবুত থাকবে। যারা সিঙ্গেল রয়েছেন, প্রেমের জায়গায় সুদূর প্রসারী রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে। জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন, তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ কিন্তু অলরেডি মকর রাশির ক্ষেত্রে শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন। এরই পাশাপাশি প্রেম থেকে পরিণতি বা বিবাহের শুভ যোগ প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া গেছে মকর রাশির ক্ষেত্রে এবং শুভ যোগ থাকতে চলেছে। পরিবার পরিজনদের মধ্যে যদি আলাপ আলোচনা সারেন, এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটা হলো 2025 এই মুহূর্তে দাঁড়িয়ে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে যোগাযোগের মারফত বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। যারা বিদেশ যেতে চাইছিলেন, বাড়ির বাইরে, এলাকার বাইরে বা রাজ্যের বাইরে গিয়ে সেই জায়গায় আপনার রাশি সাপেক্ষে প্রবাসে গিয়ে চাকরি, অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে। যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে ফেঁসে গিয়েছেন, সেই জায়গার সমস্যাগুলির পর মিটে যাবে। মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে দেখবেন অনেকটাই আপনার পক্ষে শুভ আসতে চলেছে। পরিবারের বয়স্কদের সাথে, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা মিটে যেতে চলেছে এবং সেই জায়গা থেকে তাদের সাপোর্ট, সহযোগিতা এরপর পাবেন। কিংবা আপনারা বাবা মা হলে